নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল CFK লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ এনার্জি অ্যান্ড পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু রিডিংস দেখতে হয়। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে অনেক দিন ধরেই আমি এই রিডিংসটা দেওয়ার চেষ্টা করছিলাম, মেডিটেশন করছিলাম, কিছু ডাউনলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু ভাইব্রেশনে আসছিল না। অ্যাট লাস্ট কোথাও আমি এই রিডিংসটা ম্যানিফেস্ট করতে পেরেছি, আনতে পেরেছি। তার জন্য কৃষ্ণকালী মা, শ্রীকৃষ্ণ, ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ এই রিডিংসটা ফাইনালি স্টার্ট করতে পারার জন্য। তো আজকে যে রিডিংসটা হবে সেটা হলো আপনাদের বিয়ে সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে না, সেই প্রশ্নের উপরেই কিন্তু আজকে রিডিংস হবে। আর এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে মেলাতে যাবেন না, কারণ ট্যারোট কার্ডের রিডিংস ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই 60 থেকে 70% কিন্তু রেজোনেট হয়। ওভারঅল এই ভিডিওটা আপনারা গাইডেন্স হিসাবে অবশ্যই দেখতে পারেন। আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব মাস্ট, সাথে লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করে দেবেন। পজিটিভ কিছু এলে সেটা নিজেদের সাথে রেজোনেট করাতে চাইলে অবশ্যই ইউনিভার্সের কাছে কি ক্লেম করে নেবেন। আর যারা পার্সোনালভাবে আমার সেশন বুক করতে চাইছেন, ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্পেলের জন্য, ক্রিস্টালের জন্য, হিলিং অয়েল, যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে। আর পার্সোনাল রিডিংস হচ্ছে পেড রিডিংস, পেমেন্ট করে কিন্তু রিডিংস করাতে হয়। তো আজকে ফার্স্ট টাইমই দেখে নেব যে অনেকেই হয়তো বিয়ে করতে চাইছেন বা বিয়ের জন্য বাড়ি থেকে স্পেশাল ক্রিয়েট করছে, বা ফিউচারে বিয়ে করবেন বলে ভাবছেন। তো কেমন হবে, কি পরিবেশ হবে, রয়্যাল হবে কি না, কতদিনে বিয়ে হবে, কিভাবে দেখা হবে, এই সব নিয়ে আপনারা না ভাবেন। তো অনেকে বেশ কিছু দিনের মধ্যে আছেন, হ্যাঁ, হয়তো বাড়ি থেকে কারো কারো দেখাশোনা হচ্ছে বিয়ে নিয়ে, বাবা মা বলছে, ফ্যামিলিতে বলছে, কোনো অনুষ্ঠানে কোনো কিছু পড়ে থাকলেও আপনার বিয়ে নিয়েই সবাই পড়ে গেল, করছেন আপনারা। কেমন মেয়ে পছন্দ, কেমন ছেলে পছন্দ, আদৌ কি বিয়ে করবেন, এইসব নানা রকম প্রশ্ন না আপনাদের শুনতে হচ্ছে বেসিক্যালি। তো সেটাই ভাবলাম আজকে রিডিংস করি বিয়ে রিলেটেড। প্রথমেই দেখব যে আপনি যাকে বিয়ে করবেন তার সাইন কি হবে, কোন রাশির হবে, কোন এলিমেন্টের হবে, কি কাজ করে, কি রকমের কাজ করে, কি প্রফেশন হবে, সেটা হবে না, কাছে বিয়ে হবে সেটাও দেখব, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সেটাও দেখব, কোথায় কিভাবে দেখা হবে সেটাও দেখব, আপনার জন্য রয়্যাল কিনা সেটাও দেখব। ওকে। আর বারবার বলে রাখছি, এটা জেনারেল কালেকটিভ রিডিংস। ওকে, এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলি, কারোর জন্য, বন্ধু বান্ধবের জন্য। হাজব্যান্ড ওয়াইফ যারা অলরেডি ম্যারিড তাদের সাথে মিলছে কিনা সেটা বলবেন, তারা তো অলরেডি বিয়ে করেছেন। তো যদি রাশি, প্রফেশন, হ্যাঁ, রয়্যাল এসব মিললে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বিয়ে রিলেটেড কোনো সমস্যার মধ্যে আছেন তো তারা বিয়ের আগে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো ভালো জ্ঞানী যারা বিয়ে সংক্রান্ত চার্ট দেখে তাদের সাথে যোগাযোগ করিয়ে নেবেন, কারণ বিয়ের আগে বিয়ের সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করে নেওয়া ভালো, এটাই আমার মতে বলে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিডিংটা শুরু করার আগে অবশ্যই ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম বলুন, আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, গড, ইউনিভার্স, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার কালেকটিভ যারা আছে, ফার্স্ট টাইমই দেখব যাকে বিয়ে করতে চলেছেন, আমার ভিউয়ার্সরা যাকে বিয়ে করতে চলেছে তার কোন রাশি হবে, কি সায়েন্সের ম্যান ওম্যান হবে, কোন সাইন হবে, কোন রাশি হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সরা যাদেরকে বিয়ে করতে চলেছেন তারা
কোন রাশির হবে, তাদের সায়েন্স কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রাধিকায় রাধিকায় নমঃ। আচ্ছা, এখানে না কার্ড রেখেছি, এটা রাখলাম 1 নম্বর কার্ড, এটা রাখলাম 2 নম্বর কার্ড। যে কোনো একটা কার্ড চুজ করুন, ঠিক আছে? কোন রাশির হবে আপনার পার্টনার, কোন সায়েন্সের হবে। তো দেখে নিই, অবশ্যই চুজ করে নিয়েছেন তো, দেখে নেওয়া যাক কোন রাশির হবে। আচ্ছা, যারা ফার্স্ট কার্ড চুজ করেছেন পেজ অফ পেন্টিকেল এসছে। এখন রাশি যেটা হবে না, আর্থ এলিমেন্ট হবে এখানে দেখতে পাচ্ছি। আর আর্থ এলিমেন্টের রাশিগুলো হয় টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন, বিশ্ব, কন্যা, মকর রাশি এখানে হতে পারে আর্থ এলিমেন্ট। আর এখানে যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন তার লাভার্স কার্ড চুজ করেছেন, এখানে এয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো এয়ার এলিমেন্টে হয় জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশির বেসিক্যালি এখানে হবে দেখতে পাচ্ছি। ওকে, এটাই দেখতে পেলাম। আর এবং যারা দুটো কার্ডই চুজ করেছেন তাদের তো টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন আর জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস এখানে রাশিগুলো দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু হতে পারে পার্টনারের রাশি, আর্থ এলিমেন্ট হতে পারে, এয়ার এলিমেন্টও কিন্তু হতে পারে দেখতে পাচ্ছি এখানে। ওকে, এবার দেখে নেব পার্টনারের প্রফেশন কী রকমের হবে, কী রকমের উনি কাজ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সরা যারা বিয়ের প্ল্যান করছেন তাদের পার্টনাররা কীরকম কাজ করবে, তাদের প্রফেশন কী হবে, তাদের প্রফেশন কী হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তাদের প্রফেশন কী রকম হবে, তারা কী রকমের কাজ করবে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এখানে এসছে 8 অফ সোর্সের কার্ড এসছে, পেজ অফ সোর্সের কার্ড এসছে, আর একটা কার্ড নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ। আর এসে ওয়ান্ডের কার্ড এসে 8 অফ ওয়ান্ডস। প্রফেশনের কার্ড বলছিলাম, আর প্রফেশনের কার্ডটাই কিন্তু এসেছে এখানে। ওকে, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারের প্রফেশন হবে কারো কারো এখানে পার্টনারের প্রফেশন দেখতে পাচ্ছি পুলিশ, আর্মিতে জব করে এরকম দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে স্পিরিচুয়াল ওয়ার্কার হতে পারে, আধ্যাত্মিকতার কোনো রিলেটেড কোনো হয়তো কাজ করে পার্টনার। এছাড়া হতে পারে পাবলিক স্পিকার হতে পারে, কোর্টে কেউ কারো কারো পার্টনার হয়তো জব করে, কোনো ভালো অথরিটির কাজ করে এখানে দেখতে পাচ্ছি। কারো কারো পার্টনার না বিজনেস ওম্যান হতে পারে এখানে দেখতে পাচ্ছি, নিজস্ব কোনো একটা বিজনেস আছে এখানে দেখতে পাচ্ছি। অনেক কেরিয়ারে অনেক হয়তো আপস এন্ড ডাউন যাবে পার্টনারে, এখানে দেখতে পাচ্ছি যেখানে কাজ করুক না কেন অনেক প্রেশার ক্রিয়েট থাকবে। পার্টনার যেখানেই জব করুক না কেন, বিজনেস করুক না কেন, তো প্রেশার ক্রিয়েট থাকবে প্রত্যেকটা কাজের মধ্যে। এবং যে কাজগুলো করে পার্টনার না সেখানে প্রচুর রিস্ক। হ্যাঁ, পার্টনার সেই রিস্ক, যেখানে খুব বেশি রিস্ক সেই রকম একটা কোনো কাজ করে পার্টনার এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কারো কারো পার্টনার এখানে আদার্স কান্ট্রিতে কারো কারো পার্টনার হয়তো জব করে দেখতে পাচ্ছি। যাওয়াটা হয়তো এয়ার মানে প্লেনে করে যাতায়াত করতে হয় পার্টনারকে, এরকম কেউ কেউ এখানে আছে দেখতে পাচ্ছি। এখানে খুব ফাইটিং একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুব একটা এনার্জি যেটা 5 রিপ্রেজেন্ট করছে। কারো কারো পার্টনার এখানে স্কুলে কোনো জায়গায় হয়তো জব করে এখানে দেখতে পাচ্ছি, স্কুলের জব করে, আর্মি, পুলিশ ওটা বলেইছি, ওই ডিফেন্স রিলেটেড কোনো জব করে এখানে দেখতে পাচ্ছি, কোর্টে এরকম দেখতে পাচ্ছি। ওকে, পার্টনার খুব অ্যাকশন ওরিয়েন্টেড হবে এবং যেই কাজ করুক না কেন সেই কাজে প্রচুর সাফার করে এই মুহূর্তে, প্রচুর রেসপন্সিবিলিটি এবং প্রচণ্ড
মাইন্ড থেকে ডিসিশন নিয়ে কাজগুলো কিন্তু উনি সর্ট আউট করে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এছাড়াও কারো কারো পার্টনার এখানে গোল্ডের বিজনেস আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারো কারো পার্টনার প্রোমোটিংয়ের বিজনেস আছে এখানে। কারো কারো পার্টনার এখানে আবার ডক্টর রিলেটেড যে কাজগুলো হয় সে কাজও করে এখানে দেখতে পাচ্ছি। ওকে, ডক্টর, নার্স, উকিল এই রকম টাইপের কারো কারো পার্টনার কিন্তু কাজ করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এইগুলোই মোটামুটি দেখতে পেলাম। তো যার সাথে যতটা মিলবে ফার্স্ট টাইমই বলেছি সে ততটা নেবেন আর কি, নেবেন। তো এবার দেখে নেব যে আপনি বিয়ে করবেন তো অলরেডি ভাবছেন বিয়েটা দূরে হবে না কাছে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের বিয়েটা দূরে হবে না কাছে হবে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের বিয়েটা দূরে হবে না কাছে হবে, দূরে হবে না কাছে হবে, দূরে হবে না কাছে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দূরে হবে না কাছে হবে, দূরে হবে না কাছে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের যারা বিয়ের প্ল্যান করছে তাদের দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে, দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এখানে আমি একটা ভাইস দেখতে পাচ্ছি, যদি যদি আপনি কোনো নিজে কোনো ডিসিশান নিয়ে বিয়ে করেন, ম্যারেজ করেন, অবশ্যই সেটা বাড়ি থেকে কিছুটা দূরে হবে। কিন্তু যদি ফ্যামিলি থেকে কোনো ডিসিশান নিয়ে বিয়ে দেন বা আপনি আপনার ইউনিভার্স গডের কাছে আপনার ফ্যামিলি মেম্বারের কাছে বিয়েটা ছেড়ে দেন, তো ফ্যামিলির একটা ডিসিশান নিয়ে কিন্তু বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে খুব বেশি ডিস্ট্যান্স নয়, অল্প একটু ডিস্ট্যান্স, হ্যাঁ, তো বিয়ে হবে দেখতে পাচ্ছি। এবং সেই বিয়েটা বাড়ি থেকে যদি আপনি ডিসিশান নিয়ে বিয়ে করেন, ফ্যামিলির মতে ইউনিভার্স ডিভাইন যেটা চাইছেন নিজের মত বাদ দিয়ে, তো যদি ম্যারেজ করেন তো আপনি ভালো সমৃদ্ধ ফ্যামিলিতে আপনার বিয়ে হবে। আপনার প্রসপারিটি, আপনার লাইফে অপরচুনিটি, আপনি যেটা এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, যেটা চাইছিলেন সেটা কিন্তু পেতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যারা ভাবছেন যে নিজে পছন্দ করে বিয়ে করব ভাবছেন এবং চেষ্টা করছেন, পারছেন না, অনেকটা দূর, হয়তো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু দূরে বিয়ে হওয়ার একটা চান্স আছে। কিন্তু ফ্যামিলির মতে যদি বিয়ে করেন তো ডিস্ট্যান্সটা অতটাও হবে না এখানে দেখতে পাচ্ছি। ওকে, দুটো এখানে ভাইবস কিন্তু আমি দেখতে পেলাম। কার্ডগুলো ক্ল্যারিফাই করার জন্য আমি 2 কার্ডস নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে, দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে, দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে। কিছু কিছু মানুষের না বিয়েটা এই মুহূর্তে হোল্ড হয়ে আছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে একটু দূরে বিয়ে হওয়ারই চান্স আছে, বাড়ি থেকে একটু দূরে বিয়ে হওয়ার এখানে বেসিক্যালি খুব চান্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু এই মুহূর্তে আপনি খুব কনফিউশন এনার্জিতে আছেন, আদৌ কি বিয়েটা করা উচিত কি উচিত নয় এটা ভাবছেন, কিন্তু একটু দূরে হবার হাইলি একটু চান্স আছে। এবার দেখে নেব যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো এই দুটো কার্ড পেলাম, যে কোনো কার্ডের মধ্যে একটা কার্ড চুজ করুন। তো যারা 1 নম্বর কার্ড, 2 নম্বর কার্ড, যে কোনো একটা কার্ড চুজ করুন। দেখে নেওয়া যাক 1 নম্বর কার্ডে কী আছে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। সেকেন্ড কার্ডটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। এখানে দেখতে পাচ্ছি যে যারা ফার্স্ট কার্ডটা চুজ করেছেন তাদের তো লাভ ম্যারেজ হওয়ার একটা হাইলি চান্স আছে,
আর যারা সেকেন্ড কার্ডটা চুজ করেছেন এটা হবে অ্যারেঞ্জ ম্যারেজের কার্ড, ফ্যামিলি থেকে দেখাশোনা করেই কিন্তু বিয়ের হবে। প্রথম কার্ডটা হলো লাভ ম্যারেজ হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি, সেকেন্ড কার্ডটা হলো কি ফ্যামিলি থেকে বিয়ে হবে। ওকে, প্রথম কার্ড যারা চুজ করেছেন অবশ্যই একটা লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে, হয়তো এটা সেকেন্ড ম্যারেজ হবে, লাভ অথচ সেকেন্ড ম্যারেজ হতে পারে। আর যারা সেকেন্ড কার্ডটা চুজ করেছেন পুরোপুরি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি থেকে দেখাশোনা করে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ওকে, আপনার পার্টনার আপনার জন্য কি রয়্যাল হবে? যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কি আপনার জন্য রয়্যাল হবে? সে কি আপনার জন্য রয়্যাল হবে? সে কি আপনার জন্য রয়্যাল হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দুটোই ইয়েস কার্ড এসছে, অবশ্যই রয়্যাল হবে, একটু বুদ্ধিমান হবে, একটু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, বোঝাবার চেষ্টা করবে, হ্যাঁ, আপনাকে প্রচণ্ড কেয়ার করবে, প্যাম্পারিং করবে, খুব বাবা যেরকম গাইড করে না সেভাবে যত্নে রাখে, গাইড করে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদের দেখায় এবং লক্ষ্যটা স্থির করে দেয় বাবা। সেই রকমই আপনি যাকে বিয়ে করবেন না, বাবার মতো একটা লাইফ আপনাকে কিন্তু গিফট করবে এবং লাইফে কোনটা রিস্ক আছে সেটাও কিন্তু আপনাকে দেখাবার চেষ্টা করবে এবং সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার পার্টনার সবসময় রেডি থাকবে, আপনার জন্য খুব 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 রয়্যাল হবে। হ্যাঁ, নতুনভাবে আপনাকে পেয়ে ওনার লাইফে নতুন শুরু করা নবজন্ম হবে। হ্যাঁ, আপনাকে পেয়ে উনি খুব নিজেকে একদম কি রাজা রাজা মনে ফিল করবে, আপনার ওনার লাইফে গড গিফট হবেন। তো সেই কারণে আপনাকে প্রচণ্ড গাইড করবে, আপনাকে আপনার ঠিক ভুল রাস্তাগুলো উনি দেখিয়ে দেবেন এবং বাবা যেই রকম আপনাকে রাজকন্যা রাজপুত্রের মতো রেখেছিল, পার্টনারও কিন্তু সেভাবে রাখার কিন্তু চেষ্টা করবে। পার্টনার চাইবে পার্টনারের কথা শুনে আপনি যে কোনো স্টেপ নিন। ওকে, খুব রয়্যাল হবে আপনার জন্য। এবার দেখে নেব কোথায় কিভাবে দেখা হবে আপনার সাথে, কোথায় কিভাবে দেখা হবে আপনার সাথে, কোথায় কিভাবে দেখা হবে আপনার সাথে দেখা হবে। আপনি খুব ট্রমার মধ্যে সেই মুহূর্তে থাকবেন, কোনো ডিসিশান নিতে পারবেন না, লাইফে হয়তো কোনো কিছু একটা এন্ড করেছেন, সেই মুহূর্তে না আপনার সাথে আপনার পার্টনারের দেখা হবে। কোনো কিছু ব্যাপারে আলোচনা পরামর্শ দেবার জন্য আপনার পার্টনারের কোনো সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনার পার্টনার হয়তো কাজ করে, এরকমও দেখা যাবে। খুব প্যাশানেট আপনার পার্টনার, কারো পার্টনার বলেছিলাম আর্মি পুলিশ এরকম টাইপের হতে পারে, ডিফেন্স লাইনে কারো পার্টনার কাজ করে। কোনো পরামর্শ দেওয়ার জন্যই আপনার পার্টনারকে আপনার বেশি ভালো লাগবে এবং সেই মুহূর্তে আপনি মনে করবেন যে আপনার পার্টনার আপনার জন্য সঠিক পার্সন এবং ওনার সাথে রিলেশনশিপে যাওয়া উচিত, এইরকম টাইপের আপনার মনে হবে। ওকে, কারো পার্টনার এখানে মিউজিক রিলেটেডও কোনো কাজ করে এখানে দেখতে পাচ্ছি। ওকে, পার্টনার আপনাকে বিভিন্ন রকমভাবে গাইড করবে, কারণ অলরেডি পার্টনার প্রচণ্ড সমৃদ্ধশালী একজন পার্সন, সব কিছু ব্যালেন্স করতে জানে এবং কীভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে লাইফটাকে আরও বেটার করা যায় পার্টনার কিন্তু অলরেডি সেটা জানে। এবং আপনি খুব খারাপ পরিস্থিতিতে থাকবেন, কোনো ডিসিশান নিতে পারবেন না, একটা ট্রমা ডিপ্রেশনের মধ্যে থাকবেন, তখনই আপনার পার্টনারের সাথে আপনার যোগাযোগ হবে এবং কোথাও আপনার পার্টনারকে আপনার লাইফের সঠিক একজন পার্সন আপনার কিন্তু মনে হবে। ওকে, আপনার লাইফে প্রচুর নিউ আইডিয়া দেবে এবং আপনার যে কোনো কাজে উনি সাপোর্ট করার জন্যই হয়তো সেই মুহূর্তে আপনার লাইফে আসবে। ওকে, তো আপনার পার্টনারের কারো পার্টনারের সাথে একই কাজের সূত্রে হয়তো দেখা হতে পারে এখানে দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল কোনো ডেভেলপমেন্ট করার জন্যই হয়তো পার্টনারের সাথে দেখা, একই ভাবনা চিন্তায় কীভাবে নিজেদের কাজগুলো এগোনো যায় সেই সূত্রে হয়তো পার্টনারের সাথে দেখা, এরকম একটা ভাইবস পাচ্ছি। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি কারোর সাথে ম্যাচ করে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি গাইডেন্স হিসাবে পেতে চান তো অবশ্যই পজিটিভ ভাইব্রেশনের নিয়ে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবেন। ওকে, তো নতুন নতুন টপিকস থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করতে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।